মা পিসিমণি চলো চলো, সবাই কি মজা করছে, আনন্দ করছে। বাবা এটা মুক্তির আনন্দ, আশুতোষ বসু বাঁধন থেকে ছাড়া পাওয়ার আনন্দ। পিসিমণি আজকে দিনটা চলে গেলে না আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না, প্লিজ এটা মিস করো না। চলো চলো এনজয়। না 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 না, এই নাড়ু অন্য গান লাগা, চল চেঞ্জ কর। আরে বাবা চলো, চাপ নিও না, চলো কিচ্ছু হবে না। আরে কাকি চলো 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 নাচো। বাবা আমার মনে বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। মা, এত গান বাজনার আওয়াজ কোথা থেকে আসছে বলতে পারো? ও মা, গান বাজনা হবে না, আজকে বিসর্জনের দিন। ওই বাড়ির পাশ দিয়ে বোধহয় ঠাকুর যাচ্ছে, জানো তো। তুমি একটু বসো কেমন, আমি একটু ঠাকুর নমস্কার করে আসি। একটু বসো। আরে দাঁড়াও দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? আরে এই তো বাড়ির ঠাকুর প্রণাম করলে। আশ্চর্য। আরে দাদু, তুমি নাচতে এসছো আমাদের সাথে? নাচো দাদু নাচো। আমার কোটা শেষ, আমার যা খাওয়ার খেয়ে নিয়েছি, এবার তোমরা খাবে। এবারে একেবারে শেষ রে রায়ান, সব শেষ। কি হচ্ছে নাকি এখানে? এটা কোনো ভদ্র বাড়ির কালচার? মাকে রাস্তায় দাঁড়ে করিয়ে রেখে তোমরা নাচন গদন করছো, লজ্জা করে না তোমাদের? এই শিক্ষা দিয়েছি তোমাদের, রাস্তায় দাঁড়িয়ে বাড়ির মেয়ে বউরা নাচবে? লল্লাপনা হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে। পারুল দিদি, তুই কি করে এগুলো অ্যালাউ করছিস? ও ভুবনেশ্বর, এর কি জবাব দেব? এর জবাব যে আমার কাছেও লাই। আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করলি না তোরা? আমিও যে আবেগে বয়ে গিয়ে এই পরিণতির কথা ভাবিলাই। এবার কি হবে? অনেক হয়েছে, এখানে দাঁড়িয়ে না থেকে মাকে বিসর্জন দিয়েছো, যাও। ভেতরে অপেক্ষা করছে তোমাদের জন্য, তোমরা ফেরো, তারপর তোমাদের সাথে কথা হবে। নাড়ো, চল। ধুর, কি সুন্দর নাচের মুডে এসেছিলাম, পুরোটাই নষ্ট করে দিল দাদু। এটা বড় সড়ো একটা গন্ডগোল হয়ে গেল। আমরা নেচে নিলাম ঠিকই, কিন্তু এরপরে বাবা আমাদের যা নাচাবেন না। মা, মা দেখো, আজ বিদায় বেলায় যেন কোনো অঘটন না হয়। দাদুর শাস্তি যেন কারোর ওপর না নেমে আসে। ঠাকুর, দাদুকে তুমি সামলায়। এই পৌশালী, পারুল কি বলছে এসব? যা বলছে ঠিকই বলছে। আপনারই বাড়ির বেটা বউরা এই পুজোর 4টে দিন সব দুঃখ কষ্ট ভুলে যদি একটু আনন্দ করে, তাহলে তাদের সমস্যাটা কোথায় দাদু? আমি এখন তোকে নতুন করে বোঝাতে পারবো না যে সমস্যাটা কোথায়। আমি তোকে বিজয় ঘোষণা করেছি একটাই কারণে, কারণ তুই যা যা আয়োজন করেছিলি তার মধ্যে কোথাও শালীনতা ক্ষুণ্ণ হয়নি। কিন্তু এখন তোরা স্বাধীন চেতা হয়ে গেছিস, নিজেদের মতামত তৈরি হয়ে গেছে তোদের, তাই আজকে এই পুরস্কার তুই অস্বীকার করছিস, তাই তো?
তোরা এত উদ্ধত। না দাদু, আপনার কাছে আমি ঔদ্ধত্য দেখাবো এমন দুঃসাহস যেন আমার কোনোদিনও না হয়। কিন্তু এই আনন্দ করবার অপরাধে আপনার চোখে যদি রায়ান দোষী হয়, তাহলে তো আমিও লেচেছি দাদু। আমি, পিসিমণি, বউ দিদি, বাবা, দাদা, আমরা সবাই লেচেছি। তাহলে তো আমরা সবাই দোষী দাদু। বেশ, তোমরা আমার মতের বিরুদ্ধে গিয়ে দল বানাচ্ছ তো? ঠিক আছে, আমি কাউকে পুরস্কার দেব না। এবার থেকে তোমাদের কোনো বিষয়ে আমি আর থাকবো না, কারণ তোমাদের পুজো তোমরা তোমাদের মতে করেছো। আরো আমাকে নিয়েছ। বাবা বাবা আপনি জন্তুটা আমার জন্য দাদুর সাথে পাঙ্গা নিয়ে নিল, ফেয়ার জাজমেন্ট হয়নি বলে প্রাইজ ফিরিয়ে দিল। সত্যি থক আছে কিছু পারুলের।